আজারবাইজানের রাজধানী বাকুতে 10 নভেম্বর শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা COP29। আগামী 22 নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। এবারের সম্মেলনে বড় নেতাদের অনুপস্থিতির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব সম্মেলনে গভীরভাবে পড়েছে। G20 জোটের সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল মাখো বাকুর জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ G20 জোটের মাত্র কয়েকজন নেতা এই সম্মেলনে যোগ দিয়েছেন। বিশ্বের মোট দেশজ উৎপাদনের জিডিপির 80% এই জোটের দখলে। আন্তর্জাতিক বাণিজ্যের 75%-এর সঙ্গে জড়িত G20 জোটের দেশগুলো। আবার বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী যে গ্রিনহাউস গ্যাস, তার প্রায় 80%ই এই জোটভুক্ত দেশগুলো নির্গমন করে। জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনে একটি বিষয়ে তৈরি হওয়া গভীর অনিশ্চয়তা স্পষ্ট হয়ে ওঠে, আর তা হল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে। এই সংক্রান্ত অনিশ্চয়তার মূলে রয়েছে সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়। ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ধাপ্পাবাজি বলে প্রত্যাখ্যান করে আসছেন। বাকুর সম্মেলনে অবশ্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু বিষয়ক দূত অংশ নিচ্ছেন। সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের তিনি এই বলে আশ্বস্ত করেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় মার্কিন প্রচেষ্টাকে থামিয়ে দেবে না। অন্যদিকে জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিয়েলও জলবায়ু বিষয়ে সংহতির আবেদন জানিয়েছেন।